নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজ হলো শিক্ষক দিবস, তাই প্রথমেই বলি সব শিক্ষক আর শিক্ষিকাদের শুভ শিক্ষক দিবস। এখন আমি রান্না করব, কারণ সকালে রান্নাটা আজকে করিনি। হাজব্যান্ড টিফিন নিয়ে যায়নি স্কুলে, যেহেতু আজকে শিক্ষক দিবস, তাই শিক্ষক দিবস উপলক্ষে ও আজকে দুপুরের খাওয়া দাওয়াটা স্কুলেই করবে। তার জন্য সকালে শুধু জল খাবারটা করে দিয়েছি, খেয়ে চলে গেছে। এখন আমি দুপুরে রান্না করব। আর মেন হচ্ছে আজকে বেশি কিছু রান্না করতে পারবো না, এখন দুপুরের জন্য কোনো রকম রান্না করব। আমার আর রিয়ানের জন্য একটু ডিম অমলেট করে ঝোল করব, ওতেই হয়ে যাবে। আর একটু ডাল আছে, সকালে করেছিলাম সেই ডাল রয়েছে। আর বাদবাকি রাতে হাজব্যান্ড আসলে পরে রাতে গরম গরম আবার রান্না করব। তার কারণ চলুন আমি দেখাচ্ছি। কি সুন্দর হাওয়া! পরশুদিন তো গণেশ চতুর্থী, তাই এই সময় বৃষ্টি তো হবেই, প্রতি বছরই হয়। আজকে তো তবুও সকালে পুরো বৃষ্টি হয়েছে। আর এই যে দেখুন, আজকে ভীষণ অসুবিধা হয়ে গেছে আমাদের। কালকে বিকেলবেলায় দুপুরে জল শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি দোষ ধরতে গেলে আমারই, বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি আমরা ভাবিনি যে এই বৃষ্টির সময় জল আমাদের কম দিচ্ছে। জল কম দিচ্ছে কারণ আমরা ধ্যানও দিইনি, ভাবছি একদিন পর একদিন জল আসে, নিচের ট্যাঙ্ক ভরছে, ওপরে আমরা চালাচ্ছি প্রত্যেক দিন 1000 লিটার জল চড়িয়ে দিচ্ছি। কিন্তু পরে শোনা গেল যে জল নাকি এখন কম দিচ্ছে, কোনো একটা কারণ হবে যেটা এখনো জানি না আমরা। জল কম দিচ্ছে, এদিকে স্টকে যত জল ছিল সব শেষ করে ফেলেছি। কালকে যখন আমরা জল তুলতে যাই দেখি জল আর চড়ে না, তার মানে নিচের ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে। তারপর তো কি অবস্থা, যেতে হতো ভাইয়ের ঘরে, যেতে হলো না কারণ সন্ধ্যেবেলায় বৃষ্টি এসেছিল। সেই সব আমরা এখন ভরে রেখে দিয়েছি। এই যে একটা এক্সট্রা সিনটেক্স ছিল, সেই সিনটেক্সের মধ্যে জল ভরেছি, মানে এখানে টাবে ভরেছি। এখানে দিলে পরে সিনটেক্সটায় ঠিকমতো জল পড়ছিল না, আশেপাশে পড়ছে, জল ওয়েস্ট হচ্ছে। তার জন্য আমরা ওই আমার বড় বড় সেই রঙ্গতে ডিগ্রি করে বসে বড় বড় টাব আর বালতি কিনেছিলাম, সেগুলো এখন কাজে লাগে। তাই এই যে এখানে জল ভরে রেখেছি, এই জল দিয়েই আমরা কালকে বিকেল থেকে চালাচ্ছি আর কি, সন্ধ্যের থেকে। আর জল আসবে কাল সকালে, ভোরে কখন আসে কোনো টাইমিং নেই। কোনোদিন 5টায়ও আসে, কোনোদিন 6টা, কোনোদিন 7টা, কোনোদিন 8টা। আবার এখন রান্না করব। রান্না তো কেনা জল দিয়ে করে নেবো, কারণ আমরা আমাদের খাবার জলের মেশিনেও জল বের করতে পারছি না, যেহেতু সিনটেক্সে জল নেই, ওখান থেকে কি করে ভরবো। তাই এখন এখান থেকে জল নিয়ে যাব, সকালেও এখান থেকে নিয়েই চালিয়েছি। আর এখান থেকে জল নিয়ে এখন বাসন টাসন ধোবো আর রান্নাটা করব। কালকে জল আসলে কোনো অসুবিধা হবে না। আবার যদি বৃষ্টি তো হবে, এখন রোদ উঠেছে ঠিক, ওইদিকে মেঘ করা। বৃষ্টি হলে এই পরিষ্কার জল ভরে রাখছি, এখানে ভরে আবার ঢেকে রেখে দিয়েছি। এই সিনটেক্সের এতটা হয়েছে জল, বাবারই করেছিলাম, এখনই কাম তামাম হয়ে যেত আমার। কি সুন্দর হাওয়া রোদের মধ্যে। স্নান সবকিছু হয়ে যাবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘর তো পোছা লাগাই না আমি বৃহস্পতিবারে, সবাই বৃহস্পতিবারে লাগাই, কিন্তু লাগাতে নেই, আমি জানি যতটুকু লাগাতে নেই, বাকি দিন তো পোছা লাগিয়ে দিই। এই যে এখন জল নিয়ে যাচ্ছি, বাসন ধোবো আর রান্না করব। জল না থাকলে কোনো কাজই হয় না। এটার মধ্যে ভরে ভরে এখন বাসন ধুচ্ছি। এরপরে আর কোনোদিন এই ভুল করব না, জল লিমিট হিসেবে খরচা করব। বেশি খরচা করে ফেলেছি মনে হয়। জামা কাপড় ধুয়েছি, আবার কালকে 2 মেশিন জামা কাপড় ধুয়েছি আমি, তার জন্য আমার জলটা বেশি ওয়েস্ট হয়ে গেছে। আমি যদি জামা কাপড় বুঝতে পারলে তো করতাম না, বাঁচিয়ে বাঁচিয়েই করতাম। এই যে এইভাবে বাসন ধোবো, রান্নাটা আগে করে নিই এখন, তারপরে তরকারির জন্য প্রথমে অমলেট বানিয়ে নিই। একটা ভেজে নিয়েছি এই যে, আর একটা এই যে ভাজছি। তরকারিটা রান্না করে বাসন ধোবো, হয়ে যাবে রান্নাঘরের কাজ। এই যে প্রথমে আলু ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, যাতে কিনা আলুটা ভালো করে ভাজা হয়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরেতে একটু আদা রসুনের পেস্ট আর বাকি ঘরোয়া যত মশলা আছে, হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে ঝোল দিয়ে তারপরে ডিমের অমলেটগুলো ছেড়ে দেবো, হয়ে যাবে ডিমের অমলেটের তরকারি। এদিকে ডিম রান্না হয়ে গেল, এখন বাকি কাজটা করে নিই।
এই মেঘে ঢাকা আকাশ, কিছু জায়গায় একটু রোদ উঠেছে, আবার বৃষ্টি হবে। ওই দেখুন কালো হয়ে গেছে একদম। রান্না কমপ্লিট করে ঘরও গোছানো হয়ে গেল, ব্যাস এই সামনেটা একটু ঝাড়ু দেবো, হয়ে যাবে। বৃষ্টিতে সব পচে যাচ্ছে। এখন তো আরো কতদিন বৃষ্টি হবে, সাইক্লোনের অ্যালার্ট 9 তারিখ পর্যন্ত, তার জন্য। আর বৃষ্টি আর হলো না, জল আর ভরতে পারলাম না। সন্ধ্যেবেলা হয়তো হবে, আর এখন যা জল আছে আমাদের তো হয়ে যাবে, বিকেল পর্যন্ত চলবে আর কি। সব ধীরে ধীরে চলে যাচ্ছে, কয়েক কিলো চলে গেছে ড্রেন। শুকনো হলে একটু ঝাড়ু দিলে পরিষ্কার হয়, আবার বৃষ্টি হলে শ্যাওলা, এই আর কি। এখানে কতগুলো জমা হয়ে গেছে, সন্ধ্যেবেলায় সব ধুয়ে ধুয়ে এই টাপটা দিয়ে জল ভরে। ঘরে কোথাও ফাঁকা রাখিনি, যার জন্য আমরা এখানে ওই দরজার নিচে, কারণ আমাদের বাড়িতে মেন যে হার্ডওয়্যার বাড়ি, ওখানে ওরকম দরজার নিচে অনেকটা ফাঁকা, তো প্রত্যেক দিন রাতে গুজে গুজে শুতে হয়, তাই জন্য এখানে আমরা ওরকম ইটা করিনি। এখানে আমরা দরজা মানে নিচেও আর কি দিয়েছি, কি বলে ওটাকে, যাই হোক, দরজা বন্ধ করে, মানে একটুও ফাঁকা থাকবে না, যে কোনো পোকামাকড় ঢুকুক আর কি, মানে সাপ চালা। তো ঘরে তো কোথাও ফাঁকা নেই, কিন্তু 2 দিন হয়ে গেল আজকে এখানে এসে, মানে এখানে আসার পরে 2 দিন আমার বেডরুমে বেডের উপরে মানে শুয়ে রয়েছে, গার উপরে চালা পড়েছে। কোথা থেকে আসছে? এসির কোনো ছিদ্র থেকে তো আসছে, কোথা থেকে এখনো বুঝতে পারছি না। এখন যদি ডেলি ওরকম হয়, কাল রাতেও একটা এসে আমার এই যে পায়ে কামড় দিয়ে দিয়েছে, ফুলে গেছে এই আঙুল রাতে। তারপরে সেই ওষুধ লাগিয়েছি, পায়ে চেলা কামড় দিয়ে দিয়েছে, মানে ছোট এই এতটুকু সাইজের চেলার কামড়। দুবার, মানে একবার আমার খাওয়া হয়ে গেল, আর রঙ্গতে বসে তো রিয়ানের বাবা খুব খেয়েছে ছোট ছোট চেলার কামড়, ওইখানে পুরো আসতো বৃষ্টির সময়, শুকনোর সময়। রিয়ান অনেক কামড় খেয়েছে, পিঠে পায়ে 3 বার না 4 বার কামড় খেয়েছে, ওর বাবাও ওরকম। আমি একবারও খাইনি, এই দুটো করতে কষ্ট হয়ে গেছে বাইরের থেকে জল বয়ে বয়ে আনতে আনতে। খাবার টাবার সব শেষ, খিদে পাচ্ছে, লুচি খেয়ে হজম হয়ে গেছে। হ্যাঁ, আইস ক্রিম আইস খাবি তাই? বসে বললাম আজকের দুপুরের মেনু নিয়ে। আজকে দুপুরে এই যে মাছ ভাজা গরম গরম, এদিকে লোবিয়া দিয়ে মুগ ডাল, আর এই যে এদিকে ডিম অমলেট করে ঝোল আলু দিয়ে। এখন রিয়ান আর আমি বসে পড়েছি, দুজনে মিলেই খাবো, ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাবো প্রথমে। এখন সন্ধ্যেবেলায় চা খাওয়ার সময় হয়ে গেছে, তাই এখন চার সাথে একটু চিড়ে ভাজছি। এই লুচি ভেজেছিলাম, এই তেলটা একটু বেশি ছিল, তার মধ্যেই ভেজে নিলাম। এইভাবে চিড়ে খেতে বেশ ভালো লাগে। অল্প একটুই ভাজবো, আমি একা একটু চা দিয়ে খাবো, বাকি সবাই বিস্কিট দিয়ে খাবে। বসে পড়েছি সন্ধ্যাবেলা টিফিন নিয়ে, চিড়ে ভাজা আর চা। আচ্ছা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।